হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? সকাল সকাল চায়ের থেকে আজকে হলো আমি ব্লগিংটা শুরু করছি। দেখো সকাল সকাল লাল চা, তখন সকালে সবাইকে লাল চা বানিয়ে দিয়েছিলাম। সবাই মিলে আমরা লাল চা মিলে সবাই খেয়েছি। আর আমি চা বানাচ্ছিলাম, ছোটো মেয়ে বারবার বলছিল আমি চা খাবো না। ও প্রচণ্ড রেগে ফুলে গিয়েছিল, তার জন্য প্রচণ্ড ঝগড়াঝাটি করছিল ওর দিদির সাথে স্বস্তিকা। দেখো আমরা সবাই মিলে চা খাচ্ছি। প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমার ছোটো মেয়ের খুব রাগ আর জেদ, ওর জেদ উঠলে কী করবে না করবে নিজেও দিশা পায় না। তোমরা তো জানোই, পুরানো ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা জানোই রবিবার দিন দুই মেয়ে হলো ভায়োলিন শিখতে যায় শিলিগুড়িতে। এই শিলিগুড়িতে ওরা দুইজন মিলে ভায়োলিন শিখতে যাচ্ছে। ভায়োলিন আর ড্রয়িং একসাথেই শেখে, কারণ সারাদিন চলে যায় শিলিগুড়িতে, তাই ওখানে ড্রয়িংটা আমরা শিখতে দিয়ে দিয়েছি। বাড়িতে এসে সময়ও পায় না, কারণ বাড়িতে এসে হলো খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। তারপরে দিন থাকে সোমবার, সায়েন্স স্যারের কাছে পড়া থাকে, তাই ও সময় পায় না। তার জন্য আমরা কী করছি, ড্রয়িংটা আর ভায়োলিনটা এক জায়গায় দিয়ে দিয়েছি। যাই হোক, ওইখানে ভায়োলিন আর ড্রয়িং শিখে আস্তে আস্তে ওদের হলো 3টা সাড়ে 3টা বেজে যায়। দেখো আমি বিছনাগুলো পরিষ্কার করছি, কারণ ওরা সকালবেলা যে গিয়েছিল তখন বাজে 6টা। আর 6টা বাজে ওরা বাড়ির থেকে বের হয়েছিল। ওই সময় তো আমার বিছনা পরিষ্কার কিছু করা কমপ্লিট হয়নি। সকালবেলা গ্যাসটা মুছে কোনো রকম আমি ওদের চা বানিয়ে দিয়েছিলাম। আমি এখন ওরা যাওয়ার পর আমি যে বিছনাগুলো পরিষ্কার করছি। আজকে তো সকালবেলা শুধু আমার একার জন্যই রান্না হবে, কারণ ওরা তো কেউই বাড়িতে নেই, তার জন্য আমার একার জন্যই রান্না হবে। 2টা বিছনা, ঘর ঝাড় দেওয়া, টোটাল কাজ আমি করে নিচ্ছিলাম। নাহলে এই কাজ যদি কমপ্লিট না করা হয় তাহলে পরে রান্নার ঘরে গিয়েও শান্তি পাবো না, কাজ যদি কমপ্লিট না হয়। ওই যে আমার বলেছিলাম, আমার ক্যালসিয়ামের অভাবের জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। এলোপ্যাথি ওষুধটা অনেকবার খেয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয় না। ওই 3 মাসের মতো ভালো থাকি, তারপরে প্রচণ্ড গা হাত ব্যথা, কোমর ব্যথা থাকি। তাই একজন সাজেশন করেছে হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে দেখতে, যদি খেয়ে উপকার পাই তাহলে রেগুলার আমাকে 6 মাসের কোর্স কমপ্লিট করতে হবে হোমিওপ্যাথি ওষুধটা। তাহলে এই যে কোমর ব্যথা, গা হাত পা ব্যথা, এগুলো ব্যথা আমার আর থাকবে না বলছে। দেখো দেখতে দেখতে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আমার। তোমাদের সাথে কথা বলতেই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আর ঘর ঠর মুছবো না। আজকে ভাবছি প্রচণ্ড ধুলা পড়ে, তার জন্য আমি কী করি, বিকেলবেলা 2টা 2:30 বাজে আমি ঘরটা মুছি। এই যে কিছু জিনিস ছেঁড়া ফাটা ঘরে পড়েছিল, ব্লাউজ অনেক কিছুই ছেঁড়া ফাটা পড়েছিল, তাই আমি ওগুলো সেলাই করে নিচ্ছিলাম। কারণ বাড়িতে এই মেশিনটা আমার মা আমাকে গিফট করেছিল। মা বলেছে তুই বাড়িতে হলে টুকটাক সেলাই করতে পারবি, নিজের ঘরের সেলাই কাজটা। তার জন্য মা এই মেশিনটা আমাকে দিয়েছিল। কিন্তু মেশিনটা খুব ভালো, এটা হলো কারেন্টে চলে মেশিনটা। মা আমাকে দিয়েছিল, এটা উষা কোম্পানি। মেশিনটা খুব ভালো লাগে চালিয়ে, একদম স্মুথভাবে চলতেই থাকে। তো ঘরে টুকটাক জিনিস আমার যেটুকু থাকে সেলাই করার, ওগুলো সেলাই আমি মেশিনটাতেই করি। এই যে সকালে কিছু বাসন বের হয়েছে, ওই বাসনগুলো ধোয়া কাচা করে নিচ্ছি, কারণ অনেকগুলো বাসন বের হয়েছিল, তার জন্য। আর যে আমি খাওয়ার একবারে বসিয়ে দিলাম। এগুলো প্রত্যেকটা খাওয়ার হলো দুপুরের জন্য তৈরি হচ্ছে, কারণ সকালে আমি হলো বাসি সবজি ছিল আর একটু বাসি ভাত ছিল, ওটাই আমি খেয়ে নিয়েছি। পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। তাই এটা হলো দুপুরের জন্য রান্না হচ্ছে। কাঁঠালের তরকারি করবো, যে সরষের তেল ফোড়ন দিয়েছি, এটা নিরামিষ বানাবো। সরষের তেলে একটু গোটা জিরে আর হলো একটা তেজপাতা ফোড়ন দিয়ে, ওই সেদ্ধ করা আলু আর হলো
কাঁঠাল সেদ্ধ করা, এগুলো সব দিয়ে ঠিয়ে নিয়েছি। জিরা লঙ্কা বাটা, হালকা ভাজা অনেকক্ষণ করে নিয়েছি। অবশ্য তোমরা আবার ভেবো না যে আমি ভাজা না করেই আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, কারণ ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, তার জন্য কেটে কেটে আমি ওটা ভিডিওটা করেছি। তার জিরা লঙ্কা আদা আর এগুলো সব বাটা মশলা দিয়ে তারপর হালকা কষিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলেছি। তোমরা আবার বলে দিও না যেন আমি না কষিয়ে জলগুলো দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়েছি। হ্যাঁ, তেল কম দিয়েছি, কারণ আছে প্রচণ্ড গ্যাসের প্রবলেম আর প্রচণ্ড রৌদ্র পড়েছে, তার জন্য। এটা হলো শুক্তো বানিয়েছি আজকে। তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। অনেকে ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না, অবশ্যই লাইক